কি বা বন্দে গুরু নিশ ভক্ত বন্দে গুরু নিশ ভক্ত কি বা বন্দে গুরু অগ বন্দে গুরু বন্দে গুরু নিশ ভক্ত বন্দনা করি আমার অন্ধকারে অন্ধকারের আলো দাতা বন্দে গুরু নিশ ভক্ত বন্দে গুরু নিশ ভক্ত নিশ বন্দে গুরু নিশ ভক্ত হরে কি বা বন্দে গুরু তো দেখো বিশ্ব বন্দে গুরু বন্দে গুরু নিশ ভক্ত কিবা মিশ্র মিশ্র নিশ নিশ মিশ্র অবতার নিশ 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 অবতার ওই না তদ প্রকাশ ওরে মনে তত শপতি দেখো দেখো আমার শিচ চৈতন্য চৈতন্যময় অবতার তত প্রকাশ তত শক্তি তত শক্তি তত দৈন্য সংঘ দয়ালে গুরু তোমায় বন্দনা বন্দনা তোমায় বন্দনা জানাই রাখলাম আমি তোমায় বন্দনা জানাই রাখিলাম দয়ালে গুরু গো তোমায় বন্দনা বন্দনা জানাই রাখিলাম প্রভু গো তুমি আমার অন্ধকারের আলো আলোকে দাতা
আমি তোমায় বন্দনা বন্দনা আমি তোমায় বন্দনা করিলাম গুরু গো ওই নাই আমার অন্ধকারে অন্ধকারে দয়ালি গুরু অন্ধকারের আলোকে দাতা। আলোক দাতা গুরু গই আমি তোমায় বন্দনা আমি তোমায় বন্দনা তোমায় বন্দনা তোমায় বন্দনা করিলাম তুমি যে অন্ধকারে দয়াল অন্ধকারের আলোক দাতা বলে আইকে যাবি ভাই ওরে আইকে যাবি ভাই বলে আইকে যাবি ওরে তোরা যাবি বলে ভাই আইকে যাবি ভাই তোরা কে যাবি ভাই বলে আইকে তোরা আইকে যাবি বলে তোরা আইকে যাবি তোরা কেটে যাবি বলে আইকে যাবি ভাই তোরা আইকে যাবি আমার দয়াল নিতাই আমারে দয়ালে নিতা সবাইকে দেখে দেখে বলে বলে আইকে যাবি ভাই ওইভাবে আইকে যাবি ওদের বাড়ির করিয়া আরে লাগবে না ভাই বলে আইকে যাবি ভাই আইকে যাবি ভাই তোরা আইকে যাবি শুধু একবার হাগৌর প্রাণ প্রাণী গৌর বলে প্রাণে গৌরী বলি বলে আইকে যাবি বলে হাগর প্রাণ গৌর বলে আইকে যাবি আইকে যাবি আর লাগবে না তোরা আইকে যাবি আইকে যাবি সিন্ধু ভগবান বলে আইকে যাবি আইকে যাবি দয়ালের তাই রেখে বলে বলে আইকে যাবি আইকে যাবি দয়ালের তাই রেখে হে রাধা গোবিন্দ ওই নানামে চিন্তা চিন্তামণি কৃষ্ণ আমার গোরা বলে নামে চিন্তা মনে কৃষ্ণ এই হরি নামে চিন্তা চিন্তা মনি
নামে চিন্তা মনি কৃষ্ণ বলি জীবের চৈতন্য চৈতন্য রস চৈতন্য রে ভাই মনি নামে চিন্তা অগমনি কৃষ্ণ এবারে নামে চৈতন্য চৈতন্য স্বরূপ ওরে মনে মিত্র কৃষ্ণ নিত্য কৃষ্ণ ভাই রে ভাই এই হরিনা রাধা চৈতন্য অভিনয় এবারে রাধাই চৈতন্য স্বরূপিণী একেবারে ভোজে দেখো ভাই কৃষ্ণ নামে দেখো একেবারে ভোজে দেখো ভাই রাধা কৃষ্ণ নামের কি মা একেবারে ভোজে দেখো দেখো ভাই এই নামে মজে দেখো একবার ভোজে দেখো ভাই হরি নামে মজে দেখো 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 নামের ভেতরে কি ভাই রে ভাই মুক্তি লুকায় আছে একেবারে ভোজে দেখো ভাই ভোজে দেখো ভাই এই নামে মুজে দেখো আমাদের গ্রামের ভেতরে ভাইরে কি মুরব্বী আছে একেবারে ভোজে দেখো ভাই একেবারে ভোজে দেখো অনারে প্রীত চরিং চিরা প্রভু আমার করুণার অবতীর্ণ কল করুণার অবতীর্ণ কালো সমারে পয়ত উন্নত উজ্জ্বল রসাং ভক্তি শ্যাম হরি পূরক সুন্দর দুটি কদম্ব সন্দীপ্রীত সন্দীপ্রীত সদা হৃদয় স্কন্দরে আমার শিশু চিরনন্দন গৌর হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নদিয়া বিনোদ নদিয়া বিনোদ গেল নবরসে নবমারা সমবেত ভক্তমণ্ডলী আমার নিতাই দাস শ্রী চৈতন্যের দাস শ্রীকৃষ্ণের দাস এই আহত অনাহত রাবাহুত সকল কৃষ্ণপ্রেমী অনুরাগী ভক্তগণের কাছে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। কীর্তন প্রারম্ভে সকলেই উপস্থিত হয়েছি কিছু কৃষ্ণ কথা, হরি কথা, গুরু কথা, গোবিন্দের কথা শ্রবণ করার জন্য। কারণ কৃষ্ণ নাম জগৎ বন্ধু জগৎ বিজন গুণঙ্গে পারা বিশ্বধারণ কৃষ্ণ নাম জগতঙ্গে প্রাবণঙ্গে পারা, এ নাম আমাদের বলতেই হবে।
কারণ নামেরও লাগিয়া ভবে দিয়াছিলাম, হরিনাম না বলিলাম মুখে, মায়ার কবলে পড়িয়া ঈশ্বর না ভজিলাম, দিন কেউ না কাটালাম সুখে। আমরা কেউ সুখে নেই। কাউকে জিজ্ঞাসা করলেই, কেউ কারোর সঙ্গে যখন দেখা হয় জিজ্ঞাসা করলে কেমন আছো, কি বলে? ভালো আছি বলে কি? ওই মোটামুটি। তাই আমরা কেউ সুখে নাই। সুখে থাকার জন্য কি কৃষ্ণ নাম? সুখে থাকার জন্য নয়, ভালো থাকার জন্য কৃষ্ণ নাম। তাই আমাদের নাম বলতে হবে, কারণ নাম চিন্তামণি কৃষ্ণ, জীবের চৈতন্য স্বরূপ, পূর্ণ ব্রহ্ম সনাতন কৃষ্ণ ভগবান, যেই নাম সেই কৃষ্ণ, এ নাম আমাদের বলতেই হবে। তাই নাম বলার জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি। সারে অসারে যতটুকু পরিবেশন করব, সার বস্তুটিকে গ্রহণ করে অসার বস্তুটিকে অদূরে নিক্ষেপ করিবেন। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিৎ আনন্দময় বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি অনাথ, সেই অনাচারী ব্যভিচারী কুলাচারী পাপাচারী জীবকে মুক্তি দেবার জন্য কৃষ্ণ ব্রহ্ম আজ আসলেন এই ধরণীর ধুলিতে। ভগবান কেন বারবার এই ধরণীর ধুলিতে আসে? আমরা বহু লীলা শুনেছি, বহু পালা শুনেছি, বহু গল্প শুনেছি। এটা মনে করতে হবে এখানে হরিনাম হচ্ছে না, এখানে একটা গল্প বলা হচ্ছে। কেউ গল্প বললে একটু হোঁ দিতে হয়, তাই মাঝে মাঝে জিজ্ঞাসা করলে একটু মাথাটা নাড়লেও খুশি হব, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ কেউ শুনছে। সেই এটা হরিনাম নয়, গল্প। তা আমরা বহু গল্প শুনেছি। আজ আমরা চারটি যুগে ভগবান কেন আসলো, এই যে ভগবান বারবার আসে, গীতায় কলম দিয়ে গেছেন। গীতায় ভগবান বলে গেছেন যে পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণাং সাধুনাং, ভগবান কেন আসে? সাধুগণদের রক্ষা করার জন্য, দুষ্কৃতীদের দমন করার জন্য, ধর্মকে পুনরায় স্থাপন করার জন্য ভগবান বারবার এসেছে। তার সত্যযুগে ভগবান কেন আসলো? সবাই গৌর কথা থেকে যায়, আমি গৌর কথার শেষে আসবো। ভগবান কেন বারবার আসে? সত্যযুগ, সত্যযুগে ভগবান কেন আসলো না? সত্যযুগে ভগবান আসার কারণ হলো, যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড, যখন গোটা বিশ্বটা জলে জলময়, আর কিছু ছিল না, ভাসমান জলময়, এমন সময় ভক্তাধীন ভগবান, অনাদির আদি গোবিন্দ, যাকে আমরা গোবিন্দ বলি, সেই পূর্ণ ব্রহ্ম সনাতন কৃষ্ণ ভগবান বিষ্ণু এই জলে জলময় অবস্থায় ভাসতে ভাসতে নিজে মনে মনে ভাবলেন একা থাকা যায় না, তাই একা থাকবো না, কাউকে সৃষ্টি করতে হবে। এই ভাবনা, তাই ভাবতে ভাবতে কি হলো না, বিষ্ণুর নাভি পদ্ম হতে ব্রহ্মা সৃষ্টি হলো। চতুরানন ব্রহ্মা, আনন মানে মুখ, চতুরানন ব্রহ্মা। যারে আমরা পদ্মজনী বলি, যারে আমরা যারে আমরা পদ্মজনী ব্রহ্মা বলি, এই ব্রহ্মার সৃষ্টি হলো বিষ্ণুর নাভি পদ্ম হতে। ভগবানের দক্ষিণ অংশ থেকে সৃষ্টি হলো দেবাদিদেব মহাদেব, পঞ্চানন, পাঁচটি মাথা। তিন দেবতা মিলে সৃষ্টি করলো কাকে না? যোগমায়াকে, যাকে আমরা দুর্গা বলি। এইভাবে সৃষ্টির দায়িত্ব পড়ে গেল কার না? ব্রহ্মা। ব্রহ্মা সৃষ্টি করে যাচ্ছে, সৃষ্টি করে যাচ্ছে, সৃষ্টি করতে 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 ব্রহ্মা বহুদূর এগিয়ে গেছে। মহেশ্বরের কাজ কি না? বিষ্ণু বলল আমার কাজ হচ্ছে কি না? বিষ্ণু হলো পালন কর্তা। জগতের যত জীব আমি সবাইকে পালন করব, আমি কাউকে মারব না। যত অবতারই হোক না কেন আমি কাউকে মারব না।
এই জন্য বলে গেলেন যে কৃষ্ণ, কৃষ্ণ আমরা অনেক সময় দেখি ভগবান কৃষ্ণ অসুর সংহার করছে। অসুর নয় দে দানা শাস্ত্রে বলে গেলেন কৃষ্ণের কর্ম নয় অসুর সংহার, বিষ্ণু দ্বারা হয় অসুর সংহার। রাধারানীর নাই কোনো বিরহের জ্বালা, বিরহের জ্বালা রাধারানীর নাই কোনো বিরহের জ্বালা, কেন কাঁদর ভগবানের নাই কোনো গোচারণ লীলা। ভগবান গোচারণ করে না, রাধারানী কাঁদে না, তবরি কৃষ্ণ অসুর সংহার করে না, বিষ্ণু দ্বারা হয়। সেই বিষ্ণু পালন কর্তা, জানি না প্রেম কেন ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, মহেশ্বরের দায়িত্ব হলো সংহার কর্তা। যখন জলে জলময় এইরকম মাটি উৎপন্ন হয় না, তখন মাটি হয় না। পৃথিবী ধরিত্রী নামে একজন ছিল, সেই ধরিত্রী মা পৃথিবীর সৃষ্টি হবে, কিন্তু তার আগেই ওই বিষ্ণুর কর্ণমূল হতে দুটো দৈত্য সৃষ্টি হলো। ভগবান কেন বারবার আসে তার নিদর্শনটা একটু দেখুন। বিষ্ণুর কর্ণমূল থেকে দুটো দৈত্যের সৃষ্টি হলো। এই দুটো দৈত্যের সৃষ্টি হলো স্বর্গধাম দাপিয়ে বেড়াচ্ছে। এই, কে আমাকে সৃষ্টি করেছে, আমার কাজ। এইভাবে দাপাতে দাপাতে এক সময় দুজনের শান্ত হয়ে, যাদের নাম হলো মধু আর কৈটব, এই মধু কৈটব যখন আসলো, মন বিনরে এই যে আমরা এই কথাটা বলার কারণ কি জানেন? এই কথাটা বলার কারণ হচ্ছে আমরা দেখেছি কেউ একাদশী করুক, অমাবস্যা করুক, পূর্ণিমা করুক, বা কেউ বলে আমি নিরামিষ খাই। এই যে আমরা নিরামিষ খাই, চলো শ্রী গৌর প্রেমানন্দ নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই কথাটা বলার কারণ হচ্ছে, একটু যতক্ষণ কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনলে বোঝা যাবে যে হরিনাম শুনলে কি কাজ হয়। এই দুটো নাচের গান হলো, ওতে মন ভরবে না, ক্ষণিকের আনন্দ। এই কথাটা বলার কারণ হচ্ছে মানুষের নৈতিক চরিত্রটাকে গঠন করা। এই যে একাদশী করা হয়, অমাবস্যা করা হয়, পূর্ণিমা করা হয়, বা কেউ নিরামিষ সারা জীবন খেয়ে যায়, বলে আমরা নিরামিষ খাই, একাদশীতে এইসব খাই না। একাদশীতে মাছ, মাংস, পেঁয়াজ, ডিম ইত্যাদি ইত্যাদি সব খাওয়া যায়। পৃথিবীতে নিরামিষ বলে কোনো জিনিস নেই। প্রথম কথা, কেন নিরামিষ বলে কোনো জিনিস নেই? ওই মধু আর কৈটব দুটো দৈত্য যখন স্বর্গধামটাকে দাপিয়ে বেড়াচ্ছে, এক সময় শান্ত হয়ে গিয়ে দুজনে বসে ভজন করতে লাগলো। দুজনে বসে যখন সাধন ভজন করছে, ওই সাধনা করতে 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 বহু বছর পার হয়ে গেল। এক সময় সাধনা করলো কার না, বাগদেবী সরস্বতীর সাধনা করলো। ওই সরস্বতীর সাধনা করার পরে মা সরস্বতী এসে ওই মধু আর কৈটবকে বলল, বলো কি চাই তোমাদের? তোমাদের ভজনে আমি সন্তুষ্ট হয়েছি, কি বর চাইবে আমার থেকে চেয়ে নাও। দৈত্যরা কি চায়? দৈত্যরা কি চায় গো? দৈত্যরা চায় কি
যে আমি কৃষ্ণ ভজন করব, আমি গোবিন্দ সেবা করব, এরকম কিছু চায়? চায় না। তাহলে দ্বৈত, এই যে সবাই মাথা নাড়ছে না, তার কারণটা হচ্ছে দ্বৈত কাকে বলে সেটা জানা নেই, তাই না? দ্বৈত কাকে বলে? দ্বৈত কাকে বলে? দ্বৈতের কাজ কি না? দ্বৈত দেখলে চেনা যাবে। যারা দেখবেন হরিবাসরে আসে না, যারা দেখবেন হরি নাম শোনে না, হরি নাম কি নিন্দা করে, কৃষ্ণকে নিন্দা করে, গোবিন্দকে নিন্দা করে, রাধা কৃষ্ণের নামে নিন্দা কথা বলে, শুধু তাই নয়, সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবের পিছনে অকথা কুকথা পরচর্চা পরনিন্দা করতে থাকে, এরা শুধু পরেরই ক্ষতি করতে থাকে। এইগুলো হলো দ্বৈত। কারণ এরা শোনে না, বেশ এরা হরিনাম শোনে না, শুনিতে দেয় না। এই দ্বৈত। দ্বৈতরা কোনোদিন কৃষ্ণ নাম শুনবে না, জীবনের যেখানে হবে সেখানে থাকবে না। ভব পারের এই দ্বৈতরা কি চায়? এরা চায় টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন ঐশ্বর্য, রাজ্য পাবো, এটা শুধু চাইতে থাকে। এটা চায় বেশ স্বর্গের আমি রাজা হব, এটা চায় দ্বৈতরা। পরে স্ত্রীকে ধরে টেনে আনবো, মদ খাবো, মাংস খাবো, দ্বৈতদের কাজ হচ্ছে এইটা। তা মা সরস্বতী যখন বর দিতে চাইলো, কি বর চাই? বললো, মা এমন বর দাও, আমাদেরকে এমন বর দাও যে আমরা মরবো না। মা সরস্বতী বলল, তথাস্তু, তোমাদের বর দিলাম, তোমরা নিজেরা না চাইলে মরবে না। কি বর দিল? যে তোমরা নিজেরা না চাইলে তোমরা মরবে না। দুটো দ্বৈত অমর হয়ে গেল। মনে মনে ভাবলো, অমর হয়ে গেছি, আর কোনো চিন্তা নেই, মরবো না যখন সবকিছু করতে পারবো। চলে গেল কোথায়? ব্রহ্মলোকে। ব্রহ্মার কাছে গিয়ে, ব্রহ্মলোকে থাকে ব্রহ্মা, ব্রহ্মাকে সম্বোধন করছে, এই বুড়ো না, দেখলো 4টি মাথা, পাকা পাকা দাড়ি। ওই ব্রহ্মাকে বলছে, না সিংহাসন হতে, আমি বসবো সিংহাসন। ব্রহ্মা মনে মনে ভাবলো, এই গোটা বিশ্বে আমি এত সব সৃষ্টি করছি, এ মাল তো আমার সৃষ্টি না। কোথা থেকে এসছে মালটা? এই মালটা এলো কোথা থেকে? এরা এলো কোথা থেকে যে আমি এত সব সৃষ্টি করেছি, এ তো আমার সৃষ্টি না। কোথা থেকে এসেছিল? বিষ্ণুর কান থেকে দুজন তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল, মধু আর কৈট। তা ব্রহ্মার সঙ্গে যুদ্ধ করতে চাইলো। ব্রহ্মা বললো, আমি সারা জীবনে যুদ্ধ করিনি। যুদ্ধ করে বিষ্ণু, যুদ্ধ করে নারায়ণ, যুদ্ধ করে শিব, কালীর কাছে যাও, দুর্গার কাছে যাও, আমি যুদ্ধ করি, আমি শুধু সৃষ্টি করেছি। ব্রহ্মলোক থেকে ব্রহ্মাকে তাড়িয়ে দেওয়া হলো। ব্রহ্মা ছুটে চললো বিষ্ণুর কাছে। বিষ্ণুর দেবতার কাছে গিয়ে বিষ্ণুর সাধনা করলো, বিষ্ণুকে জাগরণ করলো। বিষ্ণুকে জাগানোর পরে বিষ্ণু দেবতাকে বলল, মধু আর কৈটব নামে দুটো দৈত্য দাপিয়ে বেড়াচ্ছে, স্বর্গ এবারে যায় বলে। বিষ্ণু দেবতা কি করলো? সঙ্গে সঙ্গে তৈরি হলো। দৈত্যরা সবসময় যুদ্ধ করতে চায়, দৈত্যরা চায় সবসময় যুদ্ধ করো। নারায়ণ, বিষ্ণু যখন এলো, বিষ্ণু এসে বলল, কি চাই? বললো, আমরা যুদ্ধ করতে চাই। বেশ, যুদ্ধ হতে লাগলো। 1000 বছর যুদ্ধ হয়ে যাচ্ছে, কেউ হারছে না। ভগবান তো হারবে না, আর মধু কৈটব হারছে না, কেন? অমর। যতবার কাটতে যায় ততবারই সুদর্শন চক্র ছেড়ে দেয়, কাটে না, চলে আসে। বিষ্ণু চিন্তায় পড়ে গেল। মনে মনে ভাবলো, কে বর দিয়েছে আগে জানতে হবে। একদিন বললো, আজ যুদ্ধ বন্ধ থাকবে, আজ যুদ্ধ বন্ধ থাকবে, আজ আর যুদ্ধ হবে। বিষ্ণু দেবতা ব্রহ্মাকে ডাকলো, বলে, মালটা হয়েছে কোথা থেকে? বললো, আপনার কর্ণমূল থেকে। বললো, বেশ। সাধনাটা করলো কার? বলে, বাগদেবী সরস্বতী। বলে, তাকে একবার ডাক। সরস্বতীকে ডাকলো, বলো, তুমি কি বর দিয়েছো? বললো, কেন? আমি বর দিয়েছি যে তোমরা না চাইলে মরবে না। বলে, বাস, আর বলতে হবে। পরের দিনই যুদ্ধে গেল। মধু কৈটব আর বিষ্ণুর সঙ্গে যুদ্ধ হচ্ছে। যুদ্ধ হতে হতে হঠাৎ ভক্তাধীন ভগবান, ছলের অভাব নাই, তাড়াতাড়ি করে বলল, আজ এখানেই যুদ্ধ সমাপ্ত,
তোমাদের যুদ্ধে আমি সন্তুষ্ট। বিষ্ণু বলছে তোমাদের যুদ্ধে আমি সন্তুষ্ট, কি বর চাও বলো। মধুকৈটব বলে আমি বর চাই না, আমরা বর চাই না, আপনার যদি প্রয়োজন থাকে তো কি বর চাই বলুন, আমি দিয়ে দেবো, আমরা দেবো। ভক্তাদিন ভগবান মনে মনে ভাবলো এই সুযোগ, সঙ্গে সঙ্গে কি করলো, ও মধুকৈটবকে বললো শোনো, আমাকে যদি বর দিতেই হয় তাহলে আগে ত্রিসত্য পালন করতে হবে। বললো বেশ, তুমি যা বর চাইবে তাই দিয়ে দেবে। ওই ত্রিসত্য পালন, বিষ্ণুর দেবতা বলল এই বর দাও যেন আমার হাতে তোমাদের মৃত্যু হয়। এ মধুকৈটব মনে মনে ভাবলো এটা কেমন হলো, এটা কেমন হলো, আমরা তো অমরত্ব বর পেয়েছিলাম। ওই যে সরস্বতী বলেছিল যেদিন তোমরা নিজেরা চাইবে সেদিন তোমরা মরবে। বিষ্ণু দেবতা বলল দাও, বর দাও যে আমার হাতে তোমাদের মৃত্যু হবে। মধুকৈটব মনে মনে ভাবছে, কারণ খল মানুষের ছলের অভাব থাকে না, খল মানুষের ছলের অভাব নাই। মধুকৈটব দেখলো গোটা বিশ্বটা জলে জলময়, বলল তাহলে এক কাজ করো, আমরা মরতে পারি কিন্তু জলে মরবো না, জলে মরবো না। গোটা বিশ্বটা জলে জলময়, আমরা জলে মরবো না। কোথায় মারবে? ভক্তাদির ভগবান কি করলেন, জানু দেশটা বাড়িয়ে দিল, লক্ষ লক্ষ যোজন হয়ে গেল। এই যখন জানু দেশ বাড়িয়ে দিচ্ছে, বড় হচ্ছে, মধুকৈটব বড় হতে লাগলো কিন্তু পারলো না। লক্ষ লক্ষ যোজন বিস্তারিত হয়ে গেল। ওই জানু দেশ যত বড় হয়, মধু আর কৈটব তত বড় হতে থাকে, কিন্তু ভগবানের থেকে আর ভগবানের কাছে টিকলো না। এমন সময় ওই জানু দেশে মধু আর কৈটবকে রাখলো, সুদর্শন চক্র ছেড়ে দিল, মধু আর কৈটবের দেহটা দ্বিখণ্ডিত হয়ে গেল। একটা বিশাল বড় অসুর এই মধু আর কৈটব যখন মারা গেল, তাদের যে চর্বি, তাদের যে কোলেস্টর, ওইগুলো যখন বেরোতে লাগলো, ওই বেরোতে 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 গোটা জল ভর্তি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ভর্তি হয়ে 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 এমন হয়ে গেল কি মেদ, মেদ পুরো চারিয়ে গেল। আর সেই মেদ থেকে সৃষ্টি হলো, মেদ মানে মাংস, সেই মধুকৈটবের দেহ মেদ থেকে এই মাটি, পৃথিবী, ধরণী, মাটিটা সৃষ্টি হলো। এই মাটিটা যখন মেদ, তাহলে আমরা কি বুঝলাম, যে এই যে মাটিটা মাংস। ব্যাগে করে বাজার থেকে একটা ব্যাগে করে যদি কিছুটা মাংস আনা হয়, আর সেই ব্যাগেতেই যদি ঠাকুরের ফুল টুল নিয়ে আসা যায়, তাহলে কি ফুল কি হলো, ফুল বা মিষ্টি কি আর আমিষ রইল না নিরামিষ রইল, কি হলো, ও সেই মাংসের সঙ্গে ঠেকাঠেকি হয়ে আমিষ হয়ে গেল, তাই না? তাহলে পৃথিবী থেকে যদি কিছু উৎপন্ন হয় সেটা কি হবে, বোঝা গেল? এই পৃথিবীটা মাটি, মধু আর কৈটবের দেহ থেকে মাটিটা তৈরি হয়েছে, তাই মাটি থেকে যা কিছু উৎপন্ন হবে সেটা কিন্তু নিরামিষ নয়, সেটা আমিষ। আমরা অনেক সময় বলি না নিরামিষ খাচ্ছি, নিরামিষ বলে, নিরামিষ কোনটা? একমাত্র কৃষ্ণ নাম। তাও কৃষ্ণ নামের মধ্যেও যদি বলে যে কৃষ্ণ নামের মধ্যেও ভেজাল আছে, কেন? ওই যে আমরা হরে কৃষ্ণ নাম করি, এই হরে, 8টা হরে 4টি কৃষ্ণ, 4টি নাম। 8টা হরে কে না, প্রথম হরে চন্দাবলী, দ্বিতীয় হরে রাধারানী, তৃতীয়, এই যে এখানেও মেয়ে ছেলে। আমরা সব মহাপ্রভুর ভোগ খাই না, বলে মহাপ্রভু আমাদের নিরামিষ খায়। মালসা ভোগটা দেয়া হলো, মালসাটা কোথা থেকে এলো? এই মাটি থেকে। এই মাটিতেই যদি দেয়া হয়, শাস্ত্রের কথা, নিগুড় তত্ত্ব, তাই না? তা যাই হোক, ও বিষয়টা পরে। মধু আর কৈটবের দেহ থেকে মাটির সৃষ্টি হলো। ভক্তাদিন ভগবান কেন বারবার আসা? মধুকৈটব শেষ হল। মধুকৈটব বলল প্রভু গো, যেহেতু দেহটা গেল, একটা আশীর্বাদ করুন যেন আমরা সবার কানের মধ্যে থাকতে পারি। বলল বেশ,
তুমি কানে থাকবে, তোমরা সবার কানে বসবাস করবে, তবে কান সেদিন ছাড়তে হবে। কোন দিন? কোন দিন কান ছাড়বে? সেদিন কৃষ্ণ নাম প্রবেশ করবে, যেদিন গুরু নাম প্রবেশ করবে সেদিনই আর এই কানে থাকবে না, থাকবে না। সেদিন আর কানে বসবাস করবে না। এই জন্য তো মাঝে মাঝে একটু হরিনাম শুনতে হয়, ভাগবত শুনতে হয়, রামায়ণ শুনতে হয়, মহাভারত শুনতে হয়। এগুলো না শুনলে ওই কানের মধ্যে মধুকৈটক সব সময় গজগজ করতে থাকবে। সত্যযুগে আরেকজনের জন্য ভগবানকে আসতে হলো। সত্যযুগে আমরা জানি, ওই সত্যযুগে নারায়ণ যখন লক্ষ্মী আর নারায়ণ যখন একটি লীলা ক্ষেত্রে আছে, এমন সময় তার দ্বারের দাঁড়ি ছিল দুজন, নাম হলো জয় আর বিজয়। নারায়ণের লীলাক্ষেত্রের দাঁড়ি হলো জয় আর বিজয়। জয় আর বিজয় দুজনে পাহারা দেয়, গার্ড, দারোয়ান, কেউ কাউকে ঢুকতে দেবে না, এমন সিস্টেম। এমন সময় ব্রহ্মার পুত্ররা এসে উপস্থিত হলো, চতুর্সনাতন এরা সব এসে উপস্থিত হলো উলঙ্গ অবস্থায় এসে এমন সময় বললো, দ্বার ছেড়ে দাও, আমরা প্রভুর সঙ্গে সাক্ষাৎ করব, প্রভুর সঙ্গে আমরা দর্শন করব, প্রভুর সঙ্গে আমাদের কথা আছে। তেমন সময় ওই জয় আর বিজয় বলল, না, প্রভুর নিষেধ আছে, এখানে কাউকে ঢুকতে দেওয়া যাবে না, তার অনুমতি ছাড়াই ভেতরে কেউ আসবে না। জয় আর বিজয়ের কথা শুনে ব্রহ্মার পুত্র চতুর্সন অভিশাপ দিল, ওরে মূর্খ, তোদের আমি অভিশাপ দিচ্ছি, তোদের দৈত্য কুলে জন্ম হবে। তোদের দৈত্য কুলে জন্ম হবে। কাউকে অভিশাপ দিলে পাশের সব ছুটে আসে, যেমন ঝগড়া হলে পাশাপাশি লোক সব ছুটে আসে। অভিশাপকে আগে খুব ভয় ছিল, এখন তো আর অভিশাপে কাজ হয় না। আগে অভিশাপে কাজ হতো। যা অভিশাপ দিল, বিষ্ণু এসে কি বলল, চতুর্সনকে জিজ্ঞাসা করলো, তুমি অভিশাপ দিয়েছো, বলো এদের মুক্তির উপায় কি? চতুর্সন বলেছিল, শোনো, মুক্তির উপায় একটাই, এরা 3 জন্ম ভগবানের হাতে মরতে হবে। এরা 3 জন্ম নেবে আর ভগবানের হাতে মরতে হবে। যদি ভগবানের হাতে 3 জন্ম মরে তাহলে এরা মুক্তি। শুধু তাই নয়, দৈত্য কুলে যাবে। ওই দৈত্য কুলে যদি কোনো বৈষ্ণব কৃষ্ণ ভক্ত জন্ম নেয়, সেদিন কুল উদ্ধার হয়ে যাবে। যদি কোনো বৈষ্ণব সন্তান ওই কুলে জন্ম নেয়, সে যদি কৃষ্ণ ভক্ত হয়, সেদিন দৈত্য কুল উদ্ধার হবে। এই জন্যে কেউ যদি ঠাট্টা করে, কেউ যদি অনিচ্ছায় ঠাট্টা করে, উপহাস করেও কেউ যদি হরি বলে, এটা তাকে প্রণাম করা দরকার। কেন না, তার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেল। কেউ যদি ঠাট্টা করেও বলে হরি বল, কেউ যদি ঠাট্টা করেও একবার কৃষ্ণ নাম করে, তার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। মধু আর কৈটব অভিশাপ, জয় আর বিজয় অভিশাপ এসে গেল। কি এসে গেল? ওই দৈত্য কুলে ওই জয় আর বিজয় জন্ম নিল দৈত্য কুলে। নাম হলো হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু। যদিও আমরা অনেকে জানি, আবার অনেকে জানা নেই, তাই তো? অনেকে জানি, অনেকে জানা নেই। যাদের জানা আছে তারা বলবে জানা গল্প, আর যাদের জানা নেই তাদের শোনার প্রয়োজন আছে। ওই জয় আর বিজয় হয়ে গেল কি, হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু, 2 ভাই। হিরণ্যকশিপুর আর হিরণ্যক্ষ দুজনে ব্রহ্মা তপস্যা করলেন, অমরত্ব লাভ করলেন। অমরত্ব, মরবে না, এমন হয়ে গেল।
তেমন সময় যখন কেউ মরবে না, এখানে যদি এমন কেউ বর পেয়ে থাকে, সে কি করবে গো? সে কি করবে? এই যে মানুষগুলো আছে, আর মানুষকে মানুষ মনে করবে? আর মানুষকে আর মানুষ জ্ঞান করবে না। তেমন সময় ওই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুর বলে বলিয়ান হলো। তা হিরণ্যাক্ষ কি করলো না, পৃথিবীকে, গোটা পৃথিবীটাকে নিয়ে সমুদ্রের গর্ভে লুকিয়ে পড়লো। পৃথিবী যখন কাঁদছে, পৃথিবী একটা মা যে ধরে রেখেছে, এইটাকে যে ধরে রেখেছে, সেই মা যখন কাঁদছে, বিষ্ণু দেবতা কি করলেন না, সন্ধান জেনে ওই পৃথিবীকে উদ্ধার করতে চললেন সমুদ্রের গর্ভে। সেদিন কি হলো? তাহলে বিষ্ণু অবতার হলো, মধুকৈটবকে উদ্ধার করলো। আবার ওই বিষ্ণু অবতার আসছে হিরণ্যকশিপুর আর হিরণ্যক্ষের জন্য। তাই হিরণ্যক্ষ যখন পৃথিবীকে নিয়ে চলে গেল, এমন সময় পৃথিবীর কান্না শুনে ওই বিষ্ণু দেবতা একটা অবতার হলেন। সেই অবতারটা কি? অবতারটা হলো বরাহ অবতার। বরাহ মানে কি? বরাহ মানে কেউ জানো? হাত তুলে বলো যে হ্যাঁ জানি। বরাহ অবতার কি গো? এত তো হরিনাম শুনছো, একটু করে তো হ্যাঁ দিতে হবে। আগেই বলেছি হ্যাঁ হুঁ এগুলো তো দিতে হবে, না দিলে কি করে বুঝবো? বরাহ অবতার মানে শূকর অবতার। গোটা দেহটা মানুষ আর মুখটা হয়েছিল শূকর। শূকর দেখেছো তো? আগে দেখা যেত, এখন তো আর আসে না। তো ওই শূকর হয়েছিল। ওই শূকর হয়ে ভগবান কি করলো না, পৃথিবীকে দন্তের দ্বারা পৃথিবীকে এনে আবার স্থাপন করলো। তাহলে ভগবান এখানে বরাহ রূপ ধারণ করলো। শুধু তাই নয়, ওই যে অভিশাপ দিয়েছিল যে 3 জনম ভগবানের হাতে মরতে হবে, প্রথম জনম ভগবানের হাতে মরছে কেমন না, বরাহ অবতার হলো, বরাহ অবতার হয়ে মারল। বরাহ অবতার হয়ে মারল কাকে না, হিরণ্যক্ষে। হিরণ্যাক্ষ যখন মরে গেল, মারা গেল, দাদা মারা গেল, ভাই শুনতে পেল কে না, যার নাম হলো হিরণ্যকশিপুর। হিরণ্যকশিপুর যখন শুনতে পেয়েছে যে বিষ্ণুর দেবতা আমার দাদাকে মেরেছে, অমনি বিষ্ণু বিরোধী হয়ে গেল। এতদিন বিষ্ণু ভজনা করেছে, এবার বিষ্ণু বিরোধী হয়ে গেল। যেমন সাধারণ কেউ কাউকে বললে কেমন লাগবে? ধরো 2-3টে পার্টি আছে, কোন পার্টির লোক একজনকে মেরে গেল, বলে ওই পার্টি আর করবো না। কোন মানুষকে মারলো, বলে ওর সঙ্গে আর সম্পর্ক রাখবো না। এইরকম বিরোধী হয়ে যায়। হিরণ্যকশিপুর বিরোধী হয়ে গেল। কেন ভেবে দেখলো না, কেন মারলো ভাবলো না, কেন পূর্বের কথাটা তার মনে ছিল না। হিরণ্যকশিপুর কি করলো না, বিষ্ণুর দেবতার সঙ্গে যুদ্ধ করার জন্য সাধনায় যাবে। ভক্তাধীন ভগবান সবার কথা ভাবে। ভক্তাধীন ভগবান মনে মনে ভাবলো যে হিরণ্যকশিপুর একজন বড় দৈত্য, ওই দৈত্য কুল উদ্ধার করতে হবে। অভিশাপ দিয়েছিল যেদিন তোমাদের কুলে একজন কৃষ্ণ ভক্ত হবে, সেদিন কুলটা উদ্ধার হবে। তা ভক্তাধীন ভগবান মনে মনে ভাবলো কুলটাকে উদ্ধার করার জন্য একজন কৃষ্ণ ভক্তকে পাঠাতে হবে। হিরণ্যকশিপুর বড় দৈত্য, কিন্তু হিরণ্যকশিপুর স্ত্রী কৃষ্ণ ভক্ত। এ কৃষ্ণ বিরোধী আর এ কৃষ্ণ ভক্তা। ভক্তাধীন করে পাঠালেন। হিরণ্যকশিপুর স্ত্রীর নাম হচ্ছে কয়াদু। হিরণ্যকশিপুর স্ত্রীর নাম হচ্ছে কয়াদু। 5000 বৎসরের জন্য তপস্যায় চলে যাবে হিরণ্যকশিপুর।
কয়াদুকে রেখে এমন সময় ভক্তাধীন ভগবান মনে মনে ভাবলো তাহলে যদি চলে যায় তাহলে কৃষ্ণ ভক্ত জন্ম নেবে না। চলে গেছে 5000 বছরের জন্য। কয়াদুকে বলে যাচ্ছে আমি 5000 বছর আর ফিরবো না, সাধনা করব, আমি বিষ্ণুর দেবতাকে মারবো তবে ফিরবো। কয়াদু মনে মনে ভাবলো যে আমাদের কুল রাক্ষস কুল আর উদ্ধার হবে না, দৈত্য কুল উদ্ধার হবে না, তাই প্রতিদিন কাঁদতো। সবে মাত্র হিরণ্যকশিপুর একটা গুহার ভেতরে হিরণ্যকশিপুর যখন সাধনায় বসেছে, ওং নমঃ ব্রহ্মণ্যদেবায়, ওং নমঃ ব্রহ্মণ্যদেবায়, ওং নমঃ ব্রহ্মণ্যদেবায়। নারদ ঋষি মনে মনে ভাবলো যদি সাধনায় সিদ্ধি লাভ করে তো ব্রহ্মাণ্ড টলিয়ে দেবে। ওই নারদ ঋষি একটা ছোট্ট পাখি হয়ে গেল। ছোট্ট পাখি হয়ে হিরণ্যকশিপুর যেখানে সাধনা করছে তার কানের কাছে তাকে ঘুরে ঘুরে তাকে চারদিক প্রদক্ষিণ করতে করতে কি বলছে, কৃষ্ণ 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 কৃষ্ণ। ওই যে আগে বলেছি এই কৃষ্ণ নাম সহ্য করতে পারে না কারা, দৈত্যরা কৃষ্ণ নাম শুনতে চায় না। নারদ ঋষি পাখি হয়ে যতবার প্রদক্ষিণ করছে কৃষ্ণ কৃষ্ণ করছে, অমনি হিরণ্যকশিপুর কারণ দৈত্যর কানে ঢুকবে না। নারদ ঋষি ভজন করতে দিল না। 5000 বছরের জন্য গেছে, একদিনও থাকতে পারলো না, ফিরে এলো। সন্ধ্যাবেলায় বাড়ি চলে এলো। কয়াদু জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তুমি তো 5000 বছরের জন্য গেলে সাধনা করতে, সন্ধে হলো না, একদিন হলো না, তুমি চলে এলে। বলে আর বলো না কয়াদু, তোমাকে বলতে আমার কোনো বাধা নেই, কারণ তুমি আমার স্ত্রী, তুমি আমার সব, তোমাকে বলতে আমার বাধা নেই। বলে কি হয়েছে? বলে জানো একটা পাখি এসে আমার কানের কাছে সব সময় একটা নাম করছে, ও নাম আমি মুখে বলতে পারবো না, ও নাম মুখে বলতে পারবো না। কয়াদু মনে মনে ভাবলো দৈত্যরা মুখে বলতে পারবে না এমন নাম কি নাম হতে পারে, তাহলে কৃষ্ণ নাম। কয়াদু মনে মনে ভাবলো দৈত্য কুল উদ্ধার করতে হবে। কয়াদু বলছে দেখো আমি তো তোমার স্ত্রী, আমার কাছে একবার বললে কোনো যায় আসে না, বলো না। বলেন না, ও নাম যদি একবার মুখে বলি ও ভেতরে বুকে প্রবেশ করে, তাই না? এমন কৃষ্ণ নাম যদি একবার মুখে বলা যায় ও বুকে ভেতরে চলে যায়, বুকে বসে থাকে। আর আমরা তো এখনকার দিনের কৃষ্ণ নাম করি কি গো, শুধু লোক দেখেন। কয়াদু মনে মনে ভাবলো যেন তেন প্রকার ওকে কৃষ্ণ নাম বলা। তা বলছে দেখো একবার বলো। বলে না কয়াদু বলো না, ও নাম আমি বলবো না। বলে একবার বলো না, দেখবে যারা ভালো স্ত্রী হবে মানে ভালো বউ হবে স্বামীকে ঠিক বশ করে রেখে দেবে, তাই না? তা না হলে চাবি কাটবে। তা এমন সময় কয়াদু বলছে গায়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলছে, বলে একবার বলো না, তুমি যদি একবার বলো না তুমি যা চাইবে আমি তাই দেব। তা এমন সময় গায়ে হাত বুলাতে বুলাতে সারাক্ষণ কয়াদুকে বলছে দেখো বলবো, ও নাম মুখে বলবো আর বুকে শেষকালে বাজবে না। তো বলে না না, একবার দুবার বললে কিছু কি বলেছে শুনি না। বলে ওই পাখিটা ঘুরতে ঘুরতে আমার কানের কাছে শুধু বলছে কৃষ্ণ। কি বললে? কৃষ্ণ। কয়াদু মনে মনে ভাবলো আমি তোমাকে কৃষ্ণ বলিয়ে বলিয়ে আমি তোমাকে সর্বক্ষণ কৃষ্ণ বলিয়ে কৃষ্ণ বলিয়ে কৃষ্ণ বলিয়ে কৃষ্ণ বলিয়ে তোমার যে দৈত্য কুলের রক্তটাই আছে, অসুরের যে রক্তটাই আছে, ওই বদ রক্ত আমি ফিল্টার করে দেব। কৃষ্ণ নাম করলে মুক্তি হবে না, কৃষ্ণ নাম করলে কোনো কিছু পাওয়া যাবে না।
কৃষ্ণ নাম করলে কিন্তু একটা জিনিস পাওয়া যায়, বদ রক্ত যেটা আছে সেটা ফিল্টার হয়ে যায়। কৃষ্ণ নামে বলতে পারবে না যে কৃষ্ণ নামে মুক্তি পাওয়া যায়। কৃষ্ণ নামে মুক্তি পাওয়া যায় না, কৃষ্ণের জন্য কিছু করলে মুক্তি পাওয়া যায়। কিছু করো তাহলে মুক্তি পাবে। অনেক সময় আমরা দেখেছি বলে কৃষ্ণ নাম করব, কৃষ্ণ কি রক্ষা করবে, কৃষ্ণ আমাদের কি দেবে? সম্পূর্ণ ভুল। সবাই জানি রামচন্দ্র যখন বনবাসে চলে গিয়েছিল, জটায়ু নামে একজন ছিল, রাজা দশরথের বন্ধু জটায়ু। জটায়ু মানে কি? একটা পাখি, শুনেছ তো? জটায়ু হচ্ছে একটা পাখি, দশরথের বন্ধু। রামচন্দ্র বনবাসে চলে গিয়েছিল, দশরথ মারা গেল, খবরটা দিতে গেল কি জটায়ু। ওই জটায়ু পাখি রামকে খবরটা দিতে যাওয়ার সময় রাবণের সঙ্গে যুদ্ধ হয়েছিল। তা রাবণ কি করেছিল? জটায়ুর ডানাটা কেটে দিয়েছিল। তাই রাবণ যখন জটায়ুর ডানা কেটে দিয়েছে, যখন আর উড়তে পারে না, পড়ে গেছে, তেমন সময় কিছু কিছু বানর বলেছিল, কিছু কিছু পশুরা বলেছিল, বা রাবণের সঙ্গে যারা যারা গিয়েছিল, বেশ তো রাম রাম করছিস, এত তো রাম নাম বলছিস, কই এবার তোর রাম এসে তোকে উদ্ধার করে নাকি দেখ না, এবার তোর রাম তোর কাছে আসে নাকি দেখ না। কি গো, আসবে? কাউকে যদি টিটকারি মেরে কোনো কথা বলে তার কষ্ট হবে না? বলে এত রামকে খবর দিতে যাচ্ছিস, তোর ডানাটা তো গেল, ওই ডানাটা থাকলে চারিদিক উড়ে বেরিয়ে থাকতে পারতিস, তা ডানাটা কাটা গেল, তো রাম তোকে কি করলো? ওই জটায়ু কাঁদতে কাঁদতে বলেছিল, দেখো দুটো ডানা থাকলে হয়তো আমি চারিদিক উড়তে পারতাম, আজ ডানাটা নাই, আমি এক জায়গায় থাবড়ি খেয়ে পড়ে গেছি, ভক্তাদিন ভগবান আমার কাছে ছুটে এসেছে। কেন? আমি তাকে সংবাদ দিতে যাচ্ছি, যেতে পারি না, ভগবান রাম আমার কাছে এসেছে। তাহলে আমরা যদি ভগবানের জন্য এক পা এগিয়ে যাই, ভক্তাদিনে ভগবান আমাদের কাছে ছুটে আসবে। তাই ভগবানের জন্য কিছু করো, ভগবান একদিন কৃপা করবে। নিতাই গৌর হরি হরি। কল্পতরু ভক্তাদিন ভগবান কৃপা করবে। তাই এমন সময় কয়াদু বলল, দেখো, আর মেয়েরা সব পারে, মেয়েরা মানে বইয়েরা সব পারে, মেয়েরাও পারে। মেয়েরা একটা জিনিস খুব ভালো রকম পারে, ছেলেদিকে ফাঁসাতে পারে, ভালো পারে। বসে বসে বলছে, আরে তোমার সঙ্গে আমার দরকার আছে, তুমি বলো না, গায়ের মাথায় হাত বুলাতে হাত বুলাতে হাত বুলাতে বলছে। বলে কি বলেছে? বলে কৃষ্ণ। বলে কোন দিকে বললো? বললো ডাইনে কৃষ্ণ। আর বলে বাঁয়ে কৃষ্ণ। বলে ওপরে ওপরে কৃষ্ণ, নিচে নিচে কৃষ্ণ। বলে সব জায়গায় কৃষ্ণ, আগে কৃষ্ণ, পরে কৃষ্ণ, ডায়ে কৃষ্ণ, বাঁয়ে কৃষ্ণ, ওপরে কৃষ্ণ, নিচে। বলে যেন কৃষ্ণ কৃষ্ণ সব জায়গায় ডায়ে কৃষ্ণ, বাঁয়ে কৃষ্ণ, ওপরে কৃষ্ণ, নিচে কৃষ্ণ, কৃষ্ণ 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 বলতে 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 বদ রক্ত ফিল্টার হয়ে গেল। বদ রক্ত যেটা ছিল সেটা ফিল্টার হয়ে গেল। এই জন্য দেখবেন ইস্কনের যারা শিষ্য,
ইসকনের যারা শিষ্য তাদেরকে কি করে, তাদেরকে গিয়েই সঙ্গে সঙ্গে দীক্ষা দিয়ে দেয় না। তাদের দীক্ষা দিতে গেলে 2 বছর সময় লাগে, বলে 2 বছর শুধু কৃষ্ণ নাম করে ফিল্টার করার পরে তোমার দীক্ষা দেওয়া হবে। এখনকার দিনে সব ধরে নিয়ে গিয়ে দীক্ষা দেওয়া ওইটা হয় না, আগে ফিল্টার করে, আগে তৈরি হোক। তেমন সময় সারা রাত কৃষ্ণ 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 এই কথা করতে বলতে বলতে দেখলো যে ভোর হয়ে গেছে। ভগবান কেন আসে, আর ভক্তাধীন ভগবান ভক্তির জন্য কি না করে। তা ভোর হয়ে গেছে, সারা রাত স্বামী স্ত্রী থাকতে থাকতে বদরক্ত ফিল্টার ব্রহ্মা মুহূর্তের আগেটা দুজনের মিলন হলো। ওই মিলনের যে বীজ কয়াদু ধরল, এই জন্য বললেন যে ভালো মা হওয়া চাই। কয়াদুর গর্ভে যখন ওই বীজ ধারণ করলো, পরের দিনই কি করলো, বললো কয়াদু আমি আর থাকবো না, আমি সাধনায় যাব, বিষ্ণুকে একবার দেখে নেব, বিষ্ণুকে একবার দেখে নেব। ব্রহ্মার বলে বলিয়ান হতে চলে গেল সাধনায়। কয়াদুর গর্ভে বীজ রোপণ করে দিয়ে চলে গেল। কয়াদু মনে মনে ভাবলো এ সন্তানটিকে ভালো করতে হবে, কিন্তু ওই হিরণ্যকশিপু এক সময় গোটা স্বর্গধামে সব দেবতাদিকে জ্বালিয়েছে, সব দেবতাদের উপর অত্যাচার করেছে। তাই কয়াদু যখন একা আছে এমন সময় দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবলো এই সময় কয়াদুকে শেষ করে দেব। তাই কয়াদুকে যখন টানতে টানতে দেবরাজ ইন্দ্র নিয়ে যাচ্ছে, কয়াদুকে ধরে যখন টানতে টানতে দেবরাজ ইন্দ্র নিয়ে যাচ্ছে, নারদ ঋষি এসে উপস্থিত। স্বভাবটা বদলাও, তোমার স্বভাবটা বদলাও, এমন স্বভাব ভালো নয়, বাজে অভ্যাস, অনেকবার তো ঠকেছে, কেন এমন করছে? নারদ ঋষি বলছে দেবরাজ ইন্দ্রকে শুধু পরের স্ত্রীকে হরণ করা, বলে আমি হরণ করিনি, একে নিয়ে যেয়ে মেরে দেব। বলে অনেক কিছু তো করেছো, একটা বদনাম কেন নিচ্ছ, ছেড়ে দাও। তুমি জানো এর গর্ভে কি আছে? বলল কি আছে? না এর গর্ভে বিষ্ণুর দেওয়া সন্তান আছে। অমনি দেবরাজ ইন্দ্র ছেড়ে দিল। দেবরাজ ইন্দ্র বলে গেল আমি তো ছেড়ে দিলাম, আর সব দেবতারা কি ছেড়ে দেবে? কয়াদুর ভয় ঢুকে গেল। কয়াদু মনে মনে ভাবলো তাই তো, কি করা যায়? এমন সময় দেবর্ষি নারদের চরণ দুখানা ধরেছে। দেবর্ষি আমি যদি এখানে থাকি, এই রাজ্যে যদি আমি থাকি, তাহলে আবার এসে আমাকে কেউ না কেউ হত্যা করে ফেলবে। তাই আমি, নারদ ঋষি বলল চিন্তা নেই, তুমি আমার সঙ্গে চলে চলো। ওই নারদ ঋষি নিয়ে চলে গেল, নারদের আশ্রমে নিয়ে যেয়ে রাখলো। নারদের আশ্রমে যে যখন রেখেছে, কয়াদু মনে মনে ভাবছে আমি মা, আমার কাজ আছে। দেখবে অনেক সময় বীজ যদি একটু খারাপ হয়, আলুর বীজ যদি একটু আধটু খারাপ হয়, যদি মাটিটা ঠিক থাকে, ঠিক টাইমে যদি সার জল তাপ সবকিছু দেওয়া যায়, তাহলে গাছ কিন্তু ভালোই হয়ে যাবে, ফলও ভালো হবে। বাবা যদি একটু খারাপ হয়, মা যদি ভালো হয়, তাহলে দেখবে সে সন্তান ভালো হবে। কয়াদু মনে মনে ভাবলো বীজটা দিয়েছে, একটু আধটু যদি খারাপ থাকে, কিন্তু আমার গর্ভটা যদি ভালো হয়, আমার চরিত্র যদি ভালো হয়, আমি যদি এর জন্য কিছু করি, দেখবে ছেলেটা ভালো হয়। ওই নারদ ঋষির আশ্রমে আছে। প্রতিদিন কি করে না, প্রতিদিন ভোরবেলা ঝাড় দেয়। আর ঝাড় দিলে কি হয় গো, ধুলো উড়ে না? কত মনি ঋষিরা যায় নারদ ঋষির আশ্রমে, তো আর আমাদের মতো আর কেউ যায় না, সাধারণত কেউ যায় না, ওখানে যায় শুধু মনি ঋষিরা। তা নারদ ঋষির আশ্রমটা যখন ঝাড় দেয়, ওই ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে যে ধুলোগুলো উড়ে, ওই ধুলোগুলো নাসিকা দিয়ে প্রবেশ করে, নাসিকা দিয়ে প্রবেশ করে গর্ভের মধ্যে যে সন্তানটি আছে তার গায়ে লেপন হতে থাকে। কৃপা করো ভগবান,
শুধু তাই নয়, কৃপা করো এমন সময় ওই কয়াদু ঝাড় দেয়, ধুলোগুলো ভেতরে যায়, ছেলেটা গোটা ওই বৈষ্ণবের পদরজ পেয়ে যায়। পড়েছি শুধু তাই নয়, রাখো বসে নারদ ঋষি যখন সেবা নিত, রাখিতে নারদ ঋষি যখন সেবা নেয়, ওই সেবা নেওয়ার সঙ্গে কি হয়, যে উচ্ছিষ্ট প্রসাদ, ওই প্রসাদটা কয়াদু কি করে না, কয়াদু খায়। যখন সেবা নেয়, সেবা নিলে কি হচ্ছে, অন্ন হতে রস, ওই রস যখন গর্ভে যায়, ভক্তাধীন ভগবান কি করলো, যখনই একটা গর্ভের সন্তান এলো, ভক্তাধীন ভগবান ওই গর্ভের সন্তানটা কি খেয়ে বাঁচবে, কি খেয়ে বাঁচবে, ভগবান একটা জিনিস করে দেয় কি না, ভগবান মায়ের নারীর সঙ্গে সবকিছু মিলন ঘটিয়ে দেয়। কয়াদু বৈষ্ণব সেবা করার পরে যে উচ্ছিষ্ট প্রসাদগুলো খায়, ওই রসটা যায় গর্ভে, ওই ছেলেটা গর্ভের সন্তানটা সেটা পান করতে থাকে। শুধু তাই নয়, নারদ ঋষির মতো মানুষ, নারদ ঋষির মতো ঋষি সব সময় পরম বৈষ্ণব, সে কি করে না, কৃষ্ণ নাম করে। এই কৃষ্ণ নাম সব সময় শুনতে পায়, দিবানিশি কৃষ্ণ নাম শুনতে পায় সব সময়। নারদ ঋষির মতন পরম বৈষ্ণব কৃষ্ণ নাম করে, সেটা কয়াদু শুনতে পায়। এই জন্য বলে গেলেন, কৃষ্ণ নাম শোনো গিয়া বৈষ্ণবের ধায়। বললো না যে কৃষ্ণ নাম শোনো গিয়া চুল্লুখোর মাতালের ধায়, মারবে ঠিক আছে। বলে কৃষ্ণ নাম শোনো, বৈষ্ণবের মুখে কৃষ্ণ নাম শোনো। আমি বৈষ্ণব বলে বলছি না, এই বৈষ্ণব আর সে বৈষ্ণব নয়, বৈষ্ণবের ভাগ আছে অনেক, ওটা বাদ। তা যাই হোক, কৃষ্ণ নাম শোনো গিয়া বৈষ্ণবের ধায়, বলে না যে কৃষ্ণ নাম শোনো গিয়া চুল্লুখোরের ধায়। তাই আগে বৈষ্ণবের কাছে কৃষ্ণ নাম শুনতে হবে। নারদ ঋষির মতন পরম বৈষ্ণব সব সময় কৃষ্ণ নাম করত, কৃষ্ণ নাম শুনত, ওই গর্ভের সন্তানটা কৃষ্ণ নাম শুনত। কোন সময়, কোন সময় গর্ভের সন্তানটা কৃষ্ণ নাম শুনত? দেখবেন আগেকার দিনের সাত ভক্ষণ ছিল, আর এখনকার দিনেও সাত ভক্ষণ আছে। আগেকার দিনের মেয়েরা যখন বাবা বিয়ে দিল, মেয়েরা শ্বশুর বাড়িতে রইল, যখন তার গর্ভের সন্তান এলো, বাপের বাড়িতে মেয়েকে নিয়ে এসে কি করত, বৈষ্ণবকে নেমন্তন্ন করত। বৈষ্ণবকে নেমন্তন্ন করে কি করত না, বৈষ্ণবের প্রসাদ খাওয়াতো। শুধু তাই নয়, বৈষ্ণবের মুখে কৃষ্ণ নাম শোনাতো। সাত কখন দেয়? 2 মাসে, 4 মাসে, 6 মাসে, 7 মাস। কারণ বিজ্ঞান বা বড় বড় ডাক্তার একটা কথাই বলে, ওই গর্ভের সন্তানের 7 মাসে স্মৃতি আর শ্রুতি দুটো শক্তি আসে, শোনার ক্ষমতা আসে আর ব্রেনে ধরে রাখার ক্ষমতাটা আসে 7 মাসে। ওই সময় মেয়েকে বাপের বাড়ি আনো, এনে খাওয়াও, ভালো মন্দ খাওয়াও। এই নয় যে বৈষ্ণবের প্রসাদ উচ্ছিষ্ট এইগুলো খাওয়াও, পঞ্চামৃত খাওয়াও। আর এখনকার দিনের, এখনো আছে, এখনকার দিনের সেটা উল্টে গেছে। কিরকম? আগে বৈষ্ণব দিয়ে হরিনাম শোনাতো, একটু বৈষ্ণবের প্রসাদ দিত, এখন সেটা উল্টে গেছে। মেয়েকে বাপের বাড়ি আনলো, 7 মাসে 7 ভক্ষণ দেবে, 2 কেজি ছাগলের মাংস নিয়ে চলে এলো, আদা রসুন পেঁয়াজের জম্মের গেলান গিলিয়ে দিয়ে, ছাগলের মাংস খেলো, জম্মের গেলা গিললো। গর্ভের সন্তানটা কি হলো না, মাংস, রস, অন্ন হতে রস, রস হতে হয় রক্ত, রক্ত হতে হয় মজ্জা, মজ্জা হতে হয় শুক্র। এইভাবে যেতে যেতে ওই অন্ন রসটা যখন যায়, ছাগলের রস যখন খায়, সে ছাগলের রসে পরিপুষ্ট হচ্ছে ভেতরে। হরলিক্স খেলে বলে না, হরলিক্স খাও, কমপ্লান খাও, মুখ খাও, তুমুক খাও, তাহলে ভেতরেরটার জন্যই তো বলে। তাহলে ছাগলের রস যদি যায়, সে ছাগলের রস খাচ্ছে, পাচ্ছে, পান করছে, তার শরীরে
ওই ছাগল যখন খেলো রসটা পেল, ওই মা যখন সন্তানের জন্ম দেবে দেখবে ফার্স্ট ক্লাস ছাগল হয়ে যাবে। কেন? এটা আমার কথা না। অন্ন হতে যদি রস হয়, রস হতেই তবে রক্ত হবে, ওই ছেলে তবে তো ওই রকম হবে। এই যে দেশে এত দেখা যায় কৃষ্ণ বিরোধী ছাগলের মতো সব কথাবার্তা ঘুরে বেড়ায়, এইগুলো কেন? এদিকে দেখলে চেনা যায় কিসে না? দেখলে চেনা যায়, দেখবে বৈষ্ণবকে দেখলেই ঠাট্টা করবে। যারা হরিনাম শুনতে আসছে, হরিনাম শুনছে, হরিনাম শালারা যেতেও দেবে না হরিনাম শুনতে, নিজেরা তো যাবেই না, কাউকে হরিনাম শুনতে দেবে না। এনে রাখবে, বলে তাস খেলবো চলাই ক্লাব, শালারা হরিনাম শুনতে দেবে না। এরা কারা জানে? এরা হচ্ছে জমের এজেন্ট, জমের এজেন্ট। এরা হচ্ছে জমের বাড়ি পাঠিয়ে দেবার লোক। এরা ভালো কাজে আসবে না, বৈষ্ণব নিন্দা করবে, গোবিন্দের নিন্দা করে, গুরুকে ধরে গুরুর কাছে অপমানজনক কথা বলবে, খিস্তি পেড়ে কথা বলবে। শুধু তাই নয়, বাবা মাকে ধরে ঠ্যাঙাবে, মাকে পেটাচ্ছে, বাবাকে পেটাচ্ছে, ভাত দিচ্ছে না, অকথা কুকথা। এই ফার্স্ট ক্লাস এরা ছাগল। তাই এগুলো এলো কোথা থেকে না? এগুলো ছাগল সাপ্লাই করলো যারা। তা মা ভালো হতে হবে, মা না ভালো হলে ছেলে ভালো হবে না। শুধু তাই নয়, এই ভালো হওয়ার জন্য কি করলো কয়াদু? নারদ ঋষির আশ্রমে রয়েছে, ভগবানের কালেকশন গুলো দেখুন। একটা গর্ভে যখনই সন্তান এসে যায়, অমনি কি করে ভগবানের চিন্তা এসে যায়, গর্ভের সন্তানটা গেছে, সন্তানটা কি খেয়ে বাঁচবে, যখন ভূমিষ্ঠ হবে কি খেয়ে বাঁচবে, এই চিন্তা ভাবনা বাবা মায়ের থাকে না, এই চিন্তাগুলো বাবাও করে না। এই চিন্তাটা ভগবান করে দেয়। কিরকম? দেখলো যে মায়ের গর্ভে সন্তান এসেছে, অমনি সঙ্গে সঙ্গে মায়ের স্তনদুগ্ধে ক্ষীর দিয়ে দিল, দুধ। শুধু তাই নয়, কেমন কেমন সাপ্লাই করছে দেখুন। ওই দুধের শিশুটা কতটুকু লবণ, কতটুকু চিনি, কতটুকু কি দিলে, মিক্সচার করে দিলে তবে দুধের শিশুটা বারবার মুখে দুধটা খাবে, ও তার অন্য কিছু খাবে না। কতটুকু ভগবানের চিন্তা ভাবনা, কতটুকু চিনি, কতটুকু লবণ, কি মিশ্রিত করলে তবে ওই ছেলেটা খাবে, সেটা কালেকশন করে মায়ের সঙ্গে ছেলের অ্যাটাচ করে দেয়। শুধু তাই নয়, ওই ছেলে যখন হবে, হবার সময় দাঁত দেয় না। কেন দাঁত দেয় না? ছেলে যখন জন্ম নেয় তখন ছেলেদের মুখে দাঁত দেয় না। কেন দেয় না? ভগবান জানে যে যাচ্ছে সে মায়ের সঙ্গে এখনো পরিচয় তার হয়নি, তার ভালো মাখামাখি পরিচয় হয়নি। তাই ও ছেলেটা জানে না, যদি দাঁত দিয়ে পাঠায় কি করবে, মা যখন স্তনদুগ্ধটা মুখে দেবে, ও ছেলেটা হয়তো কামড়াবে, আর কামড়ালেই মা আদর করা তো দূরের কথা, দুবার কামড়ালে জমের বাড়ি। ওই জন্যে দাঁত দিল না। দাঁত দিল কখন? যখন মায়ের সঙ্গে একটা ভালোবাসা এসে গেল, মাখামাখি ভালোবাসা এসে গেল, চিনাচিনি হয়ে গেল, তখন দুধে দাঁত দিল। ওই দুধে দাঁতটা দিল কেন? কঠিন দাঁত দিল না কেন? না, দুধে দাঁত দিল এই কারণে, তুমি লিকুইড জিনিস খাও, কঠিন জিনিস খেলে তুমি পেট ফুলে মরে যাবে। কিছুদিন পরে যখন ওগুলো হজম শক্তি বাড়লো, তখন দুধে দাঁত কেড়ে নিয়ে আবার এবার কঠিন দাঁত দিল। কেন দিল? এবার তুমি ভালো মন্দ খাবে বলে। বলে না যে তুমি শুধু হাড় চিবাবে, ও 40 বছর গেলে টেনে নেবে। এত সুন্দর কালেকশন ভগবানের। তো এমন সময় মায়ের গর্ভে সন্তানটা আছে, কয়াদুর গর্ভে সন্তানটা আছে, নারদ ঋষি সব সময় গান করতে থাকে। কেন? মা আমার কাঁদতে থাকে, মা আমার বলতে থাকে, ওগো ভগবান, তুমি তো একটা গর্ভের সন্তান দিলে, কিন্তু এখন যদি নারদ ঋষির আশ্রমের সন্তানের জন্ম দিই, লোকে কি বলবে? লোকে কি বলবে? তাই ওই কাঁদে আর বলতে থাকে, ওগো ভগবান তুমি, ছোট করে এখনো কেন গো
নীরবে রয়েছ রয়ে তোমার সৃষ্টি তোমার বিধান মানে না সকলে ও ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছ তোমার সৃষ্টি তোমার বিধান মানে না সকলে ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছ রোজে তোমার সৃষ্টি তোমার বিধান মানে না সকলে ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছ রে? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না সকলে তুমি দুঃখী জনার দুঃখময় সুখী জনার সুখী তোমার সৃষ্টি তোমার বিধান মানে না সকলে প্রভু তোমার সৃষ্টি তোমার বিধান মানে না সকলে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কেন দিলে কেন দিয়ে নিধি নিলে না নিলে না গো। আধারে 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 রানী রে